আসসালামু আলাইকুম। একটু যান্ত্রিক ত্রুটির জন্য লাইভটা কেটে দিয়েছিলাম, মাত্র লাইভটা শুরু করলাম। যারা লাইভে যুক্ত হবেন বা যারা যুক্ত হচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসি হালুয়াঘাটের পরে হচ্ছে ধোবাউড়া, হালুয়াঘাট আর ধোবাউড়া মিলে হচ্ছে এক আসন। এই জন্য অনেক সময় বলা হয় হালুয়াঘাটের ধোবাউড়া। হালুয়াঘাটের উনি হচ্ছে বাবুল সেন স্মৃতি টুর্নামেন্ট আয়োজনে ধোবাউড়া ক্রিকেট একাডেমি আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি। আপনাদেরকে আমি মাঠে নিয়ে যাই, আপনারা লাইভটা দেখেন। যদিও অনেক রৌদ্র, টেম্পারেচার জনিত কিছু সমস্যা হয়, কিছুটা আপনার হয়তো মাঝে মধ্যে আলোর মানে এই ভিডিওটা রিডিউস হতে পারে তাপমাত্রার জন্য। আমাকে একটু জানাবেন সাউন্ড টাউন্ড কি। আতিক ভাই আমাকে একটু বলেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। আতিক ভাই সাউন্ড ঠিক আছে কিনা, আতিক ভাই একটু প্লিজ বলেন। ব্যাটিংয়ে সিক্সার সাইদ, নন স্ট্রাইকে কাজী সানি। দুটি দলেই অনেক তারকা প্লেয়ার আছে। আপনারা যারা মাত্র লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমি বলি, লাইভে তারকা প্লেয়ারদের নাম বলি। ইয়ংস্টার ভালুকা, জুম ঠিক আছে আতিক ভাই না আরো জুম করবো? ইয়ংস্টার ভালুকার আছে জহির, ঢাকা থেকে আগত হুন্ডা মালেক, শুধু নারায়ণগঞ্জ থেকে আগত ময়মনসিংহ থেকে রানা, কাজী সানি, সিক্সার সাইদ, মাহফুজ, আছে রোমান, গাজীপুর থেকে আগত রোমান, আছে আরাফাত। সাউন্ড কো সাউন্ড হয় নাকি? আর অন্যদিকে আছে রোমান, গাজীপুর থেকে আগত রোমান, আছে অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমিতে আছে জিনের বাচ্চা গোল্ডি, স্বপন, আশিক, পাপ্পু, শুভ। গাজীপুর হতে আগত শুভ তো স্টার্টিং খেলছ, বোলিংয়ে শুভ প্রথম বলই দেখে শুনে খেলেছেন সাইদ। প্রথম বল থেকে একটি রান, প্রান্ত বদল এবং একটি রান। ইনিংসের প্রথম বল থেকে একটি রান। স্ট্রাইকে সানি, নন স্ট্রাইকে সাইদের ব্যাট থেকে একটি রান। লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, প্রথম বল থেকে একটি রান। নিচে ফেরো নয়, মোবাইল গরম হয়ে যাব। এটা নিচে শুভর দ্বিতীয় বল দেখে শুনে সানি খেলেছেন, রান নেওয়ার চেষ্টা, সরাসরি উইকেট কিপার হাতে। ফিল্ডার বল করিয়ে সরাসরি উইকেট কিপার হাতে, ফলে কোনো রান নয়, রান যা ছিল তাই। ইনিংসের দ্বিতীয় বল এবং ইয়ংস্টার ভালুকার সংগ্রহ রান 1। যারা মাত্র লাইভে যুক্ত হলেন লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন, দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে দেখার সুযোগ করে দেন। ইনিংসের তৃতীয় বল
দেখে শুনে খেলার চেষ্টা করেছিল সানি। উইকেটের আবেদন আম্পায়ার এ যাত্রায় নাকচ করে দিলেন। আমরা যদি বলি ব্যাটসম্যান কাজী সানির কাঁধে লেগে সরাসরি শর্ট লেগে দাঁড়িয়েছে বা স্লিপ বলা চলে, স্লিপে এসে সরাসরি ফিল্ডারের হাতে, ফলে ফিল্ডার উইকেটের আবেদন করেছিল। চতুর্থ বল, খেলার চেষ্টা করেছিল, আবারও একেবারে সেম বল হয়েছে এবং গায়ে লেগেছে। ব্যাটসম্যান কাজী সানি ব্যাটে বলে না হওয়াতে কিছুটা অবাকই হয়েছে। চার বল থেকে একটি রান। পঞ্চম বল, শুভর খেলেছেন সানি, সরাসরি ফিল্ডারের হাতে, ফিল্ডার তালুবন্দি করলেন, ফলে কোন রান নয়। 5 বল থেকে 1 রান। ইনিংসের প্রথম বল, যারা লাইভে যুক্ত হলেন, ইনিংসের প্রথম বল। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, আছি হালুয়াঘাটের ধোবাউড়া ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ক্যাচের মতো হয়েছিল, কিন্তু ফিল্ডারের নাগাল দিয়ে সরাসরি লং অফে 4 রান। সানির ব্যাট থেকে 4টি রান। ফলে প্রথম ওভার থেকে 5টি রান আসলো। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, যেটি বলতেছিলাম, আছি ধোবাউড়ার পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ধোবাউড়া ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। আজকে শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক্সিয়ান লায়ন্স ক্রিকেট একাডেমি। ইয়ংস্টার ভালুকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ওভার শেষে ইয়ংস্টার ভালুকা 5 রান সংগ্রহ করে কোনো উইকেট না হারিয়ে। বাবুল সেন স্মৃতি টুর্নামেন্ট, ভিডিওটা 5x তে করেন, হ্যাঁ, আরো চাপেন, আমার কাছে এসে বলুন, রোদ লাগবো, দেখা যায়, ঠিক আছে, 5x বলার তো শুরু করলেন। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, তাদের জ্ঞাতার্থে জানাই, প্রথম ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ইয়ংস্টার ভালুকা সংগ্রহ করেছে 5 রান। স্ট্রাইকে সানি, নন স্ট্রাইকে সাইদ। 1 রানে সাইদ, 4 রানে সানি ব্যাট করতেছে। বামহাতি বলার সরাসরি ফিল্ডার স্বপনের হাতে, কোনো রান নয়। ফিল্ডার কুড়িয়ে সরাসরি উইকেট কিপার হাতে, উইকেট কিপার থেকে বোলিং এর হাতে। বামহাতি বলার আশিক ভাইয়া, বলার নাম আশিক, বলারের নাম আলিফ। বামহাতি বলার আলিফ। 1 রানে ব্যাট করছে সাইদ, 4 রানে ব্যাট করছে সানি। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বল, বলার গুটি গুটি পায়ে দৌড়িয়েছিল। আমার মনে হচ্ছে বলারের রান আপ ঠিক নেই, সেজন্য সে ডেলিভারি থেকে বিরত থেকেছেন। ফলে কোনো বল নয়, কোনো রান নয়। বলার আলিফ দুর্দান্ত একটি বল করেছেন। ব্যাটসম্যান সাইদ বলটাকে দেখে শুনে স্ট্রোক করলেন, দেখে শুনে খেললেন। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, বাবুল সেন স্মৃতি টুর্নামেন্ট আয়োজনে ধোবাউড়া ক্রিকেট একাডেমি। খেলার ভেন্যু হচ্ছে ধোবাউড়া পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ।
আম্পায়ার সজোরে জানিয়ে দিলেন নো বল এবং মিস ফিল্ডিং 5টি রান। একটি নো বল, সেই সাথে দলীয় রান 10। হয়েছেন বলটি ঠেকাতে। বলার আলিফ একটি বাউন্ডারিও এসেছে রান আপ স্ট্রিপ না মিলাতে ছাড়াই। সরাসরি পপিং টিজের সীমানা সংযুক্তি বাহিরে পা এসেছে, ফলে নো বল। আম্পায়ার কোনো সজোরে বলেছেন নো বল। রানের সংখ্যা 10, রানের সংখ্যা 10। ইয়ংস্টার ক্লাব ভালুকা। ইয়ংস্টার কাপ ভালুকার রানের সংখ্যা 10। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই ইয়ংস্টার ক্লাব ভালুকা ভার্সেস তার দল তার কাছ থেকে এই বলটাতে একটা অনিক সেন দেখতে চায়। অনিক সেন লায়ন্স একাডেমি। ফ্রি হিট বল কি করে দেখা যায় সাইদ। ফ্রি হিট বলে যা দরকার তাই করেছেন, নামে সুবিচার করলেন সাইদ। লেগ সাইডে সজোরে হাঁকিয়েছেন একটি 6, অর্থাৎ রান যে দাঁড়ালো প্রথম 6, সিক্সার সাইদের হাত ধরে রান যে দাঁড়ালো 16, অর্থাৎ সাইদ 6 রানে ব্যাট করছে। সেই সাথে রান সংখ্যা নন স্ট্রাইকে 16, কাজী সানি। কোনো উইকেটের পতন ঘটেনি। 2 ওভার 3 বল, 2 ওভার 3 বল 10 রান 16 রান। 2 ওভার 3 বলে 16 রান। আবারও দেখে শুনে খেলেছেন সাইদ। সরাসরি আগের মতো ফিল্ডারের হাতে থাকায় সিক্সার সাইদের ব্যাটে ওভারের 4টি বল হয়েছে। আলিফ আলিফের ব্যক্তিগত প্রথম ওভার 4টি বল করেছে। 4টি বলে সে বেশ কিছু রান দিয়েছে। দুর্দান্ত শট সাইদের ব্যাট থেকে, দুর্দান্ত ক্যাপচার। পাওয়ার প্লের খেলা চলছে। সিক্সার সাইদের ব্যাট থেকে পঞ্চম বলে আলিফ 10, দলীয় রানের সংখ্যা 15 রান দিয়েছে ব্যক্তিগত। দলীয় রান এই 20 রান। কিছুটা বেসামাল দেখাচ্ছে অনিক সেন লায়ন্স টিমকে। বলার আলিফ। এবার কিন্তু একটা সুযোগ এসেছিল, সুযোগের সিক্সার সুযোগ সাইড ছিল। ধরতে পারেনি, কি করতে হবে। দ্বিতীয় অর্থাৎ ওভারের সমাপ্তি। 2 ওভার শেষে রান সংখ্যা 20। 2 ওভার শেষে কোনো উইকেটের ইয়ংস্টার পতন ভালুকার ঘটেনি রান এখনো। সংগ্রহ 20। দুর্দান্ত একটি সুযোগ ছিল। বাবুসন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিক্সার সাইদের 2025 ক্যাচটি লুপে নিতে আজকে পারলে ভোলার সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ইয়ংস্টার ভালুকা কিছুটা ছন্দপতন হতো আমার মনে হয়। ভালুকা ক্যাচটা সহজ ছিল না। রাহাত খান পাপ্পু অনেক ভালো উইকেট করে, আপনারা জানেন রাহাত খান পাপ্পুর ভালো উইকেট কিপার। স্ট্রাইক পেয়েছেন কাজী সানি, ময়মনসিংহের দুর্দান্ত একজন অলরাউন্ডার কাজী সানি। দীর্ঘদিন যাবৎ ট্যাপ এবং ক্রিকেট বল এবং সিস্টার বল অর্থাৎ মারুতি বলে রাজত্ব করে যাচ্ছে। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই 2 ওভার শেষে 20 রান। দ্বিতীয় ওভারে দেখা যাক কি হয়। শুভর ব্যক্তিগত দ্বিতীয় ওভার। উইকেট কিপারের মিস ফিল্ডিং এবং ওয়াইড আরো 5টি রান, অর্থাৎ 25 রান। ওয়াইড ছিল যারা মাত্র লাইভে যুক্ত হলেন এবং একটি চার। তাদের জ্ঞাতার্থে জানাই অনেক পেস। আসি ধোবাউড়া পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ দ্বিতীয় ওভার করতে আয়োজনে আজকের এই টুর্নামেন্ট আয়োজনে বাবুল যার স্মরণে শুরু করেছে আজকের শুভ উদ্বোধনী খেলা। খেলেছেন কাজী সানি, সজোরে হাঁকিয়েছিলেন, মিস টাইমিং এবং ব্যাটসম্যান কাজী সানি বারবার খেলার চেষ্টা করছে। দলীয় রানের সংখ্যা 25। এই যে সাইড আমাদের এই যে দলীয় রান 25। শুভর ব্যক্তিগত দ্বিতীয় ওভার প্রথম বল করেছে, ক্যাচের মতো হয়েছে এবং উইকেট। তালগুলোর হাতে তালুবন্দি। সানি ইয়ংস্টার ভালুকার প্রথম উইকেটের পতন। সেখান থেকে
ফিল্ডারের হাতে দুর্দান্ত একটি ক্যাচ, তাল গোলের যারা মাত্র লাইভে যুক্ত হলেন, আছি ধোবাউড়া ভালুকা প্রথম উইকেট পতন। ধোবাউড়া ফিরে যেতে হচ্ছে ডাগআউটে। পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ। আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচ। উইকেটের পতন শুভর হাত যে ধরে। হ্যাঁ বুঝিনি ভাই, আমার বললেন। মাঠে প্রবেশ করছে মাহফুজ। আচ্ছা আচ্ছা, শুভ উদ্বোধনী ম্যাচে আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক্সিয়ান লায়ন্স ক্রিকেট একাডেমি, আয়োজনে ধোবাউড়া ক্রিকেট একাডেমি ফিরে আসছেন এবং জাজ স্মৃতি স্মরণে ক্রিকেট এই টুর্নামেন্টটা শুরু করেছে মাহফুজ। ধোবাউড়া ক্রিকেট একাডেমি। বাবুল সেন স্মৃতি টুর্নামেন্ট ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে, অনিশা লায়ন্স আর প্রচন্ড গরমের জন্য কিছুটা লাইভ করতে দলের প্রতিটি সকলেরই সমস্যা হচ্ছে। আমার পাশে আছে আমার খুব প্রিয় ভাই এবং আমার প্রিয় মানুষ। আপনাকে যদি দেখায়, আমি জোর করে ধরে নিয়ে আসলাম। রোদ, আমি ছাতা ধরে রয়েছি, তাকে রোদের মাঝখানে রাখছি। দেখেন তো সাগর, ওকে জোর করে ধরে নিয়ে আসছি। অবশ্য ছায়া ছিল, দলীয় রানের পরে বললাম যে আসো যাই ওইদিকে, 25। জোর করে ধরে নিয়ে আসছি। এবং সাগরের জন্য সবাই দোয়া করবেন। সাগরের পেজটা ফলো দিয়ে রাখবেন। অনেক সুন্দর সুন্দর খেলা সে যায় এবং নিজে খেলে, অনেক ভালো খেলে। শুভর একটি ওয়াইড ডেলিভারি, ওয়াইড ডেলিভারি, আরো একটি রানের সংযুক্তি ইয়ংস্টার ক্লাব বালুকার স্কোর কার্ডে। প্রচন্ড রোদ। আমাদের আজকের এই ম্যাচটি সোশ্যাল মিডিয়াতে সম্প্রচারিত হচ্ছে। পরবর্তী বল মাহফুজ দেখে শুনে খেলার চেষ্টা করেছে, দুর্দান্ত ফিল্ডিং করেছে স্বপন। ময়মনসিংহ হতে আগত দুর্দান্ত বল ফিল্ডিং করেছে স্বপন। ভাই আমাদেরকে জায়গা দিও, লাইভ করতেছি ভাই, জায়গা দিও, জায়গা দিও, জায়গা দিও। ধোবাউড়া হেল্পলাইন এদিকে আসবে না, হঠাৎ দু একটা পাপ্পর হাতে লাগলে আসবে। পেজ থেকে কিন্তু উইকেট কিপার আছে রাহাত পাপ্পু, হচ্ছে। নতুন ব্যাটসম্যান মাহফুজ। মাহফুজ নেমে স্ট্রাইক পেয়েছে। এবারে চতুর্থ বল করতে যাচ্ছে শুভ। চতুর্থ বল শুভ, এবার কিন্তু দুর্দান্ত ইয়র্কার বল করেছিল ব্যাটসম্যান পরাস্ত। মাহফুজ। কোনো পরাস্ত। রান নেই বলটি থেকে। দেখে শুনে খেলার চেষ্টা করছে মাহফুজ, যেহেতু একটি উইকেটের পতন হয়েছে মাত্রই। যেহেতু 20 ওভারের খেলা, খেলাটাকে লম্বা করতে হবে। দুই ব্যাটসম্যান সাইদ এবং মাহফুজ সলা পরামর্শ করছে। শুভর ব্যক্তিগত দ্বিতীয় ওভারের লাস্ট বল। শুভ নিজেকে খুঁজে পেতে চাচ্ছেন তার প্রতিটি বলে। তুহিন ভাই এদিকে একটু। আরো একটি বল, কিছুটা আউটসুইং বল এবং ব্যাটসম্যানের গায়ে লেগে 26 রান 1 উইকেটের বিনিময়ে ইয়ংস্টার ক্লাব ভালুকা। গায়ে না লাগলে হয়তো ওয়াইড হতো। 26 রান 1 উইকেট ইয়ংস্টার ভালুকার। ওভারের শেষ বলটিকে রাঙিয়ে রাখতে চাইবেন শুভ। আমি একটু ভুল বলেছি, কি হয় দেখা যাক। শুভর দ্বিতীয় ওভার লাস্ট বল, আগের বলটি পঞ্চম বল ছিল। দুর্দান্ত বল করেছে, দেখে শুনে খেলেছেন মাহফুজ। অফসাইড দিয়ে কিন্তু অফসাইড দুর্দান্ত 4টি রান। আরো 4টি রান যুক্ত হলো ইয়ংস্টার ক্লাব ভালুকার স্কোর কার্ডে। তৃতীয় ওভারের সমাপ্তি। 1 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 30। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই, তৃতীয় ওভারে 1 উইকেটে 30 রান। টসে জিতে ইয়ংস্টার ভালুকা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। স্ট্রাইকে অবস্থান করছে সিক্সার সাইদ, নন স্ট্রাইকে মাহফুজ। রান সংখ্যা 30, 1 উইকেটের বিনিময়ে ইয়ংস্টার ক্লাব ভালুকা। চতুর্থ ওভারটির দায়িত্ব পেয়েছেন আবির। চতুর্থ ওভার বোলিং আবির, কে আছেন সিক্সার সাইদ। স্ট্রাইকে সিক্সার সাইদ। আপনারা একটু আপনাদের জ্ঞাতার্থে জানাই,
আবির হচ্ছে বিখ্যাত এবং বাংলায় সুপরিচিত মুখ কসবা রানার ছোট ভাই। কসবা রানা আসে নাই? কই দেখলাম না তো। আচ্ছা, মিড অফে কসবা রানাকে আপনাদেরকে দেখাই। 3 ওভার শেষে রান সংখ্যা 30, কারেন্ট রান রেট 10। নতুন বোলার আবির। এবার কিন্তু একটু শক্তপোক্ত আপিল ছিল সেই জায়গাটায়, শক্তিশালী আপিল, কিন্তু আম্পায়ার সেটাকে নাকচ করে দিয়েছেন। আম্পায়ার নাকচ করে দিয়েছেন। আজকে ম্যাচটি পরিচালনা শক্তিশালী একটি আপিল হয়েছে, দেখা যাক আম্পায়ার ডিসিশন পেন্ডিং। এবং বাবু নট আউট লাগে নাই, ব্যাটে নিচ দিয়ে গেছে, লাগবে নাই নিচ দিয়ে। আচ্ছা, লাইভে যারা যুক্ত হলেন তাদেরকে জানাই আছি ধোবাউড়া সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে শুভ উদ্বোধনী ম্যাচে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক সেন ক্রিকেট একাডেমি, অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি আয়োজনে ধোবাউড়া ক্রিকেট একাডেমি, যার স্মৃতিস্মরণে আজকের এই খেলা, বাবুল সেন স্মৃতি টুর্নামেন্ট, আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচ। খেলেছেন সাইদ সজুরে, 6-এর মতো হয়েছে এবং 6, দুর্দান্ত একটি 6 সাইদের ব্যাট থেকে। মামুন রানা ভাইয়া চেষ্টা করেছিলেন সীমানার শেষ পর্যন্ত। ভাই মামুন রানা ভাই বলেন ভাই, যারা লাইভে যুক্ত হয়েছেন, যারা কমেন্ট করতেছেন, প্রচন্ড রোদ, এক হাতে ছাতা ধরে আছি, আরেক হাতে স্ট্যান্ডটাও দুর্বল, স্ট্যান্ডটা হচ্ছে একটু লড়েচড়ে বাতাসে, আজকে অন্য একটি স্ট্যান্ড নিয়ে আসছে, এই জন্য হয়তো আপনাদের কমেন্টের উত্তর দিতে পারতেছি না, পাশাপাশি দ্রুত দেখাইতে পারতেছি না স্ট্যান্ডের সমস্যার জন্য। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। প্রচন্ড রোদ। হ্যাঁ, আরাফাত আছে, নাহিদ হাসান ফেরদৌস ভাই আরাফাত আছে, আরাফাত ইয়ংস্টার ভালুকার টিমে। মামুন ভাই অবশেষে আমি রান বলে দিচ্ছি। আতিক রহমান আপন ধন্যবাদ, হাসান তরফদার ধন্যবাদ, রাকিবুল হাসান তরফদার ধন্যবাদ। 36 রান বলতেছে, আমি আপনাদেরকে অবশেষে আরো সুন্দর করে রান বলে দিচ্ছি। এই ছাতা নিচে আসো, এদিকে দাঁড়াও, পরে ভিডিও করো। পিঠ গরম হয়ে গেছে। রান হচ্ছে 36 রান, সম্ভবত 36 রান অবশেষে। প্রচন্ড রোদ, আজকে সম্ভবত চৈত্র শেষ আছে, চৈত্র শেষ মনে হয়, আছে চৈত্র সংক্রান্তি মনে হয়। হ্যাঁ, আগামীকালকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আপনাদেরকে অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। প্রচন্ড কষ্ট দিচ্ছি, সাগরকে কষ্ট দিচ্ছি, তার নাম আমার জহিরুল ভাই। আবারও ক্যাচ মিসের মতো ক্যাচ হয়েছিল, হোয়াইট বল ছিল। রাহাত পাপ্পু দুর্দান্ত চেষ্টা করেছিল,
সরাসরি ফিল্ডার স্বপনের হাতে। 36 রান 1 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভার খেলায় গিয়ে। হ্যাঁ না, পঞ্চম ওভার। দুর্দান্ত বল করছে আবির, কসবাড়ানোর ছোট ভাই, সহোদর ছোট ভাই। আর আবিরের কাছ থেকে আরো একটি ডট বল। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি। ইয়ংস্টার ভালুকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, একটি উইকেট হারিয়ে 36 রান সংগ্রহ করেছে। দেখে শুনে সাইদ এই বলটিকেও ছেড়ে দিলেন। কোন মোবাইল আছে কিন্তু সাগর। রান সংখ্যা 36, 1 উইকেটের বিনিময়ে। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, মামুন ভাই, রান সংখ্যা 36, 1 উইকেটের বিনিময়। আসাদুল ইসলাম লাইভটাকে শেয়ার করে দেবো ভাইয়া। আর শাকিল ভাই একটু নক দাও, আমার পেজ থেকে যে লাইভ হচ্ছে। শাকিল ভাই জানতে চাইছিল। একটু খুলেছে জহির। বোলিং আরিফ, ব্যাটিং এ মাহফুজ। আলিফের ব্যক্তিগত দ্বিতীয় ওভার। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে বলি, আলিফের ব্যক্তিগত দ্বিতীয় ওভার। ষষ্ঠ ওভারে খেলা না পঞ্চম, পাওয়ার প্লে লাস্ট ওভার, অর্থাৎ পাওয়ার প্লে 5 ওভার তো নাকি? হ্যাঁ, 5 ওভার খেলায় গিয়ে মাহফুজ খেলেছেন গ্যাপ শট এবং দুর্দান্ত থ্রো হয়েছিল, সরাসরি উইকেটে লেগেছিল, কিন্তু কোনো স্ট্রাইকে সাইদ, নন স্ট্রাইকে মাহফুজ। 37 ওভার। যারা মাত্র লাইভে যুক্ত হলেন সকলের জ্ঞাতার্থে আবারও জানাই, ধোবাউড়া পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাবুল সেন স্মৃতি টুর্নামেন্ট আয়োজনে ধোবাউড়া ক্রিকেট একাডেমি। আবারও সাইদ, সিক্সার সাইদ সজোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে নয়, ফলে কোনো রান নয়। হ্যাঁ, নাহিদ হাসান ফেরদৌস, আরাফাত ভাই ব্যাটিং এ, অর্থাৎ ইয়ংস্টার ভালুকার পক্ষে আরাফাত ভাই। পঞ্চম ওভারে খেলায় গিয়ে পঞ্চম ওভারের তৃতীয় বল, অর্থাৎ পাওয়ার প্লের তৃতীয় বল খেলেছিলেন সাইদ। দুর্দান্ত বল করছে আরিফ, দারুণ বল করেছে আরিফ। এদিকে ব্যাটসম্যান সাইদ সম্পূর্ণ পরাস্ত এই বলে। যেহেতু 20 ওভারের খেলা, একটু দেখে শুনেই খেলতে হবে। আমি ওভার শেষে আপনাদেরকে রান বলে দেব। কিছুটা সুইং বল ছিল, অর্থাৎ কাটার বল করার চেষ্টা করেছে আলিফ। ব্যাটসম্যান সাইদকে পরাস্ত করতে চেষ্টা করেছিল, কিন্তু দুহাত প্রসারিত করে আম্পায়ার জানালেন বলটা বৈধ নয়, ফলে ওয়াইড। আলিফের ব্যক্তিগত দ্বিতীয় ওভার। প্রথম ওভারটা বেশ অনেকটি রান দিয়েছে। সাইদ খেলেছে, দুর্দান্ত ফিল্ডিং করার চেষ্টা করেছিল
ফিল্ডার সরাসরি বল মাঠের বাইরে, আরো একটি 4টি রান। রান সংখ্যা 42, 1 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারে খেলা এগিয়ে। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই, রান সংখ্যা 42, 1 উইকেট, পঞ্চম ওভারে খেলা এগিয়ে। ইয়ংস্টার ভালুকা ব্যাটিংয়ে, বোলিংয়ে অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি। ফিল্ডার বলার নিজেই কি প্রগতিতে যে ফিল্ডিং করলেন। 5 ওভার শেষে 42 রান, 1 উইকেট। ইয়ংস্টার ভালুকা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। মূল্যবান 1টি উইকেট হারিয়েছে, অর্থাৎ কাজী সানি তার উইকেটটি দিয়ে পেভিলিয়নে বসে আছে। নতুন ব্যাটসম্যান হিসেবে কাজী সানির জায়গায় এসেছিল মাহফুজ। মাহফুজও দেখে শুনে খেলার চেষ্টা করছে। আপনারা ইতিমধ্যে মাহফুজের বেশ কয়েকটি শট দেখেছেন, একটি 4, একটি সিঙ্গেল, এবং দেখে শুনে খেলার চেষ্টা করছে। খেলাটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে মাহফুজ। আসি, যারা জিজ্ঞেস করতেছেন কোথায় আছি, এটা হচ্ছে ধুবাউড়া পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ। আজকে যার স্মরণে খেলা বাবুল সেন স্মৃতি টুর্নামেন্ট আয়োজনে ধুবাউড়া ক্রিকেট একাডেমি। উদ্বোধনী ম্যাচে 2টি দল অংশগ্রহণ করেছে। 2টি দলের নাম আপনাদেরকে জানিয়ে যাই, যে 2টি দল অংশগ্রহণ করেছে। ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক সেন ক্রিকেট একাডেমি। মাঠে প্রচণ্ড রোদ, দর্শকের সমাগম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ছায়ার দিকে অনেক দর্শক। বোলিং কসবারানার ছোট ভাই আবির, বলটা স্লো বল করেছিল। মাহফুজ স্লো বলের ফাঁদে পা দিয়েছিল, ক্যাচ ধরেছে জিনের বাদশা গোল্ডি। আরো একটি মূল্যবান উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান ধীরে ধীরে পেভিলিয়নের পথ ধরেছে মাহফুজ। নতুন ব্যাটসম্যান হিসেবে সম্ভবত জহির, সুদূর নারায়ণগঞ্জ না, হ্যাঁ ঢাকা, সুদূর ঢাকা হতে আগত সম্ভবত জহির ব্যাটিংয়ে আসবে। দুর্দান্ত ব্যাট করে থাকে। আপনাদেরকে আমি যদি একটু দর্শকদের উপস্থিতি দেখাই, এই সাইডটাতে অনেক ছায়া, অনেক দর্শক হয়েছে। ঠিক পিছনে, আমার পিছনে একেবারে একদম মানে পিছনের অংশ অনেক দর্শক আছে, এই কর্নারে অনেক দর্শক আছে। প্রচণ্ড গরম, আপনারা যারা বাইরে আছেন তারা হয়তো ফিল করতেছেন, ঘরের ভিতর থেকে হয়তো নাও বুঝতে পারেন কেমন গরম। একেবারে ঠিক দুপুরবেলা, আজকে চৈত্রের শেষ, আগামীকালকেতে আমাদের বাংলা নববর্ষ। আপনারা যারা লাইভে যুক্ত আছেন বা যারা দেশ এবং দেশের বাইরে থেকে খেলা দেখতেছেন তাদেরকে জানাই অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি যা বলতেছিলাম, শুধু ঢাকা হতে আগত জহির দুর্দান্ত ব্যাট করে থাকে, দীর্ঘদেহী, অনেক ভালো ব্যাট করে থাকে। স্ট্রাইক পেয়েছে জহির। সানি, ধন্যবাদ তোমাকে। লাইভটাকে শেয়ার করে দাও ভাইয়া সানি, সকলকে দেখার সুযোগ করে দাও। হ্যাঁ দাদু, পরিবেশটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, বাট একটু রোদের তীব্রতাটা একটু বেশি। যদি একটু তীব্রতাটা বা খরতাটা একটু কম থাকতো। আপনাদেরকে এইদিকে দেখাই, এই যে যে বিল্ডিংগুলো দেখছেন, এটা হচ্ছে মিনি স্টেডিয়াম, হচ্ছে এখানে কাজ চলমান। সম্ভবত মিনি স্টেডিয়াম হলে এরপরের টুর্নামেন্টগুলো মিনি স্টেডিয়ামেই হবে। জহির বলটা দেখে নিচ্ছেন। জহির, ধন্যবাদ। শফিকুল ইসলাম ভাই,
এটা হচ্ছে ধোবাউড়া ধোবাউড়া পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ। আজকে বেশ প্রচুর তারকা প্লেয়ারের সমাগম হয়েছে, পাশাপাশি অনেক তারকা প্লেয়ারকে ধরে নিয়ে এসেছি খেলা দেখার জন্য, বিশেষ করে সাগরকে। আগে বলে রেখেছিলাম আজকে খেলা আসতে হবে, তো কাজ থাকা সত্ত্বেও সিঙ্গেল হয়, ভুল বোঝাবুঝি, রান আউট হওয়ার প্রবল সম্ভাবনা না। ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি প্রায় রান আউটের পর্যায়ে চলে গেছিল। এটা সাগরের এলাকায় বলা চলে, এখান থেকে খুব বেশি দূরে না, 10-15 কিলো হতে পারে সাগর। হ্যাঁ, পাশাপাশি থানা। আপনারা যারা জানেন হয়তো, হালুয়াঘাট আর ধোবাউড়া মিলে হচ্ছে সংসদীয় আসন একটাই, ময়মনসিংহ 1। দেখে শুনে জহির বলটাকে ছেড়ে দিলেন। দুর্দান্ত বল করছে কসবারানের ছোট ভাই আবির, ব্যক্তিগত দ্বিতীয় ওভার করছে। যে জিজ্ঞেস করছিলেন শফিকুল ইসলাম ভাই, এটা হচ্ছে হালুয়াঘাটের ধোবাউড়া, অর্থাৎ ধোবাউড়া একেবারে বর্ডার প্রান্তে দুর্দান্ত একটি টুর্নামেন্টের আয়োজন করেছে ধোবাউড়া ক্রিকেট একাডেমি। বাবুল সেন ক্রিকেট একাদশ দেখে শুনে দুর্দান্ত একটা শট খেলেছেন, দুর্দান্ত 4। জহির রায়হান খুব দেখে শুনে ব্যাট করে, আপনাদেরকে আমি আগেই বলেছি। ইয়ংস্টার ভালুকার 2টি উইকেটের পতন হয়েছে, 46 রান। পাওয়ার প্লের শেষ ওভারের এটা। ইনু দাঁড়াও, দাঁড়াইতেছে, এই বলটা মনে হয় একটা কিছু। দেখে শুনে প্রান্ত বদল, অর্থাৎ 47 রান 5 ওভার শেষে, 47 রান পাওয়ার প্লের 5 ওভার শেষে 47 রান। হালুয়াঘাট ধোবাউড়া, হ্যাঁ হালুয়াঘাট ধোবাউড়া। রান কত? 47 রান। রানা ভাই, মামুন রানা ভাই 47 রান, 2 উইকেট। ব্যাটিং আছে জহির, নন স্ট্রাইকে আছে সিক্সার সাইদ। জহিরও দুর্দান্ত বল। মামুন আমি আছি মাঠে, আমাকে জিজ্ঞেস আরেকটু পিছে যাও। এই সাগরকে কিন্তু আরো সাগর একটু প্লিজ, সাগরকে কিন্তু নিয়ে আসছি, কেউ অনেকে হয়তো বিশ্বাস করতেছে না। এই যে সাগর, মামুন ভাই সাগরের কিছু জিজ্ঞেস করেন। কত ওভারে খেলা? 20 ওভার। 20 ওভারের খেলা। এটা হচ্ছে আগেই বলে দিয়েছে, T10 হবে, T20 হবে। আমি একটু ভুল বলেছি, T20 হবে। কোনো সান নেই, 20 ওভারই হবে, যত রোদ্রই থাক, যত খরতাপি থাক। নতুন বলার নাম কসবারানা, সরি। বাঘে মহিষে লড়াই এখন, কসবারানা বাঘে মোষে লড়াই, দুর্দান্ত, বা যদি বলি শিয়ানে লড়াই। একদিকে জহির, অন্যদিকে কসবারানা। একজনের ঢাকার স্টার, আরেকজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার স্টার। যারা লাইভে যুক্ত হলেন, সকল লাইভটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। আজকে 2 ভাই খেলতে আসে, গ্ল্যান ফ্লাওয়ার, এন্ডি ফ্লাওয়ার এর মতো, যে আজকে মানে 2 ভাই মাঠে। বোলিংয়ে কসবারানা, ব্যাটিংয়ে জহির দেখে শুনে খেলেছিল। এ বল থেকে কোনো রান নয়, সরাসরি থার্ড অঞ্চলের ফিল্ডারের কাছে। 47 রান 5 ওভার শেষে, পাওয়ার প্লে শেষ হয়েছে। দুদলেই সেরা ফিল্ডারের উপস্থিতি আপনারা দেখতেছেন। জহির খেলেছিল, আম্পায়ার হাত প্রসারিত করে জানালেন নো বল, অর্থাৎ পপিং টিজের বাহিরে তার পা, সেই জন্য
তৌহিদ মনির। আমি যেটা বলছেন হয়তো এটা আমি বুঝতেছি না। ধন্যবাদ। রান 47 মামুন ভাই, রান 47। তানজিম হাসান রাকিব ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। রান হচ্ছে 47। এই চেয়ার চান সাগর, কমিটির কারো বলো তো চেয়ার দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। কসবারানা ভার্সেস জহির, সরাসরি ফিল্ডার গুলডির হাতে। সজোরে হাঁকানোর চেষ্টা করেছিলেন কিন্তু আসলে মাত্র ক্রিজে এসেছে জহির। বলগুলো একটু বুঝতে, নতুন উইকেট তো, বল বুঝতে একটু সমস্যা হচ্ছে। 48 রান, দুটো চেয়ার দিতে। ব্যাটিং এ সাইদ, বোলিং এ কসবারানা। ময়মনসিংহ এর কিং এবং দুর্দান্ত শট খেলেছেন এবং 6, দুর্দান্ত একটি 6। আমি যা বলতেছিলাম, ময়মনসিংহ এর সিক্সার সাইদ, ময়মনসিংহ এর সেরা ব্যাটসম্যান বা ময়মনসিংহ এর কিং সাইদ এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবারানা শিয়ানে মুখোমুখি। সেই সাথে দলীয় রান 50। কসবারানা তার পরের বল করার জন্য আসতেছে। বলটা কিছুটা ব্যাটিংকে আবেগ লুপ্ত দেখা যাচ্ছে, আবেগপ্রবণ হয়ে গেছিল বলটাকে মিস করার জন্য, ব্যাটটা মিস করার জন্য। সরাসরি ব্যাটিং এর পায়ে লেগে স্টামে উইকেটের আবেদন করেছিল। ধন্যবাদ ভাই তৌহিদ মনির ভাই, আপনাকে জানাই ধন্যবাদ স্টার গিফট করার জন্য। আমি আপনাকে কিভাবে পিন করে আমি জানি না ভাই। ব্যাটিং টিমের রান হচ্ছে 50 মামুন ভাই, ব্যাটিং টিমের রান হচ্ছে 50, 2 উইকেট, 6ষ্ঠ ওভারে খেলা। খেলেছেন সরাসরি একেবারে সাইড স্কিনের উপর দিয়ে 6টি রান। কসবারানার বল থেকে সিক্সার সাইদ এই ওভারে একটি 6, একটি 4 হাঁকিয়েছেন। সেই সাথে দলীয় রান 56, দুইটা 6 হয়েছে, 56 রান। 7 ওভারের শেষে দলীয় রান সংখ্যা 61। 7 ওভার শেষে দলীয় রান সংখ্যা 61। যারা মাত্র রানা ভাই রান হচ্ছে মামুন রানা ভাই রান হচ্ছে 61। 7 ওভার শেষ। স্ট্রাইকে এখন 2 উইকেট। স্ট্রাইকে জহির, নন স্ট্রাইকে সাইদ। পরপর সাইদ 2টি 6 হাঁকালেন কসবারানার বল থেকে। দুর্দান্ত ব্যাট করে থাকে সাইদ। গত কয়েকটি ম্যাচের যদি বর্ণনা করতে যাই সাইদ, অর্থাৎ টি10 ফাইনালে সাইদ 106 রানের একটি অনবদ্য ইনিংস করে, যা মধুপুরের ফ্রেন্ডস ফরওয়ার্ডের পক্ষ হয়ে খেলে। দুর্দান্ত কিছু শট ছিল, আপনারা ইতিমধ্যে দেখেছেন সাইদের পেজ থেকে। সাইদের পেজে নজর রাখবেন। গত দুদিন আগে সে গত দুদিন আগে সে একদিনই 2টি ম্যাচ খেলেছে, একটাতে 54, একটাতে 49 করেছিল। দুর্দান্ত ফর্মে আছে এবং বাংলাদেশের ট্যাপ টেনিস
তারকাদের মধ্যে একজন, এবং সেই সাথে বলতে চাই সাইদ কিন্তু 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্সের সাথে তুলনা করা যায়। এবি ডিভিলিয়ার্সের সাথে তুলনা করা যায়, চতুর্দিকে যার পাওয়ার জেনারেট করতে পারে, চতুর্দিকে যে ভালো খেলে। আমার দেখা সেরা টেপ টেনিস তারকাদের মধ্যে একজন সিক্সার সাইদ। আপনি সারা বাংলাদেশের টেপ টেনিস তারকাদেরকে যদি দেখেন, এই যে আমি বলতে না বলতেই অফ দিয়ে বিশাল একটা ছক্কা হাঁকিয়েছেন। নামের সুবিচার করলেন সাইদ। নামের দুর্দান্ত সুবিচার করছেন সাইদ। বোলিং আশিক। আপনাদেরকে যা বলতেছিলাম, আমার দেখা একমাত্র সাইদকেই বলা যায় যে চতুর্দিকে স্ট্রং এবং দুর্দান্ত ফর্মে আছে সাইদ। আসলেই রোদের জন্য ছাতা ধরতে হয়, স্ট্যান্ড ধরতে হয়, সবকিছু মিলিয়ে আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারতেছি। তারপরে আমি চেষ্টা করব দেখানোর জন্য। এই তুহিন, রিয়াজ মাহমুদ খেলা জেতার এখনই প্রথম ইনিংস চলতেছে। অষ্টম ওভারে খেলা এগিয়ে। আসাদুল ভাই, তুমিও দুর্দান্ত ফর্মে। আরেকজন ব্যাটসম্যান কমেন্ট করতেছে দুর্দান্ত ক্লাসিক খেলে থাকে। আসাদুলকে কিছুটা 360 বলা যায়, দেখে শুনে খেলেছেন সাইদ। গরমের জন্য মনে হচ্ছে ব্যাটসম্যানের হাত ঘেমে যাচ্ছে, বারবার মাটিতে হাত রাখতেছে। আসাদুল হচ্ছে মানে আন্ডাররেটেড প্লেয়ারের মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেটার, কিন্তু তার ব্যাপারটা হচ্ছে সে এখন উঠতে পারে নাই। আমি লাইভে যারা খেলা দেখে, যদি খেলা কেউ নেই, আসাদুল নিতে পারে চাইলে। হ্যাঁ, দুর্দান্ত খেলে থাকে। ক্রিকেট বলে আসাদুল আরো ভালো খেলে, চেস্টার বলে আরো ভালো খেলে। সাইদ দেখে শুনে খেলেছেন, যা বলতেছিলাম, সাইদ দেখে শুনে খেলেছে। আরো একটি ডট বল। বোলিং আশিক, ব্যাটসম্যানে আসো। থ্রি স্টার বলের ব্যাপারটা হচ্ছে, থ্রি স্টার বলে মাইমি সিং এর যতগুলো ব্যাটসম্যান আছে, আসাদুল তাদের মধ্যে 3 জনের একজন, অল টাইম ফেভারিট। সাইদ যদি থাকে আসাদুলের সমান। স্বপন ওরা থ্রি স্টার বলের জন্য সেরা। যা বলতেছিলাম, সাইদ দেখে শুনে খেলার চেষ্টা করেছেন। যারা বড় প্লেয়ার এরা যখন এটা লাগছে না, এটা আরো যত না লাগবো লাগলে এগুলো আউট হয়ে যাবে। এই ছড়ি লাগবে, যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই 8 ওভার শেষে রান সংখ্যা 68। 8 ওভার শেষে দলীয় রান সংখ্যা 68। ধন্যবাদ ইমরান লাইভে যুক্ত হওয়ার জন্য। তুহিন ভাইয়া একটু সরো, ভাইয়া তুহিন ভাইয়া একটু জায়গা দাও। তুহিন ভাইয়া একটু জায়গা দাও, লাইভ করতেছি তো। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, 8 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 68 রান ইয়ংস্টার ভালুকার। বোলিংয়ে কসবা রানা, ব্যাটিংয়ে স্ট্রাইকে ছিল জহির। একটা সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করলেন, স্ট্রাইক পেয়েছেন সিক্সার সাইদ। দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন সিক্সার সাইদ। ইয়ংস্টার ভালুকার হয়ে দুর্দান্ত একটা সুন্দর স্কোর উপহার দিচ্ছেন। ধীরে ধীরে খেলাটাকে বড় একটা স্কোরের দিকে নিয়ে যাচ্ছেন সিক্সার সাইদ। বোলিংয়ে কসবা রানা, ব্যক্তিগত দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল দেখে শুনে খেলেছেন সাইদ। সিঙ্গেল রান, একটা সিঙ্গেল। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই 8 ওভার শেষে দলীয় রান সংখ্যা 69, 2 উইকেট। ইয়ংস্টার ভালুকা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
ফলে ফিল্ডিং এ যায় অনিক সেন লায়ন্স ক্রিকেট একাদশ। জহির দেখে শুনে খেলেছেন। আম্পায়ার দুজনের নাম বলতে পারতেছি না। না, আমি আসলে আম্পায়ার দুজনের নাম জানি না। যত নাম জানি কি রিয়াদ আম্পায়ারের নাম কি আর এই পাশেটা আচ্ছা পলাশ ভাই আর বাবু ভাই আচ্ছা, আম্পায়ার আছে পলাশ ভাই, মানে আমার নামে পলাশ ভাই আর বাবু ভাই। জহির বলতে না বলতেই দুর্দান্ত একটি শট করেছে ডিপ লেগ অঞ্চল দিয়ে, দুর্দান্ত একটি ছয়। আস্তে আস্তে হাত খুলতেছে জহির। ক্যামেরা ধরি না এটাই মারে দেব। জহির আবারও দেখে শুনে খেলেছেন, একেবারে লং অফের উপর দিয়ে এবং দলীয় রান 82 নবম ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই, আছি ধুবাউড়া সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি। আয়োজনে যার স্মৃতির স্মরণে আয়োজনে বাবুল সেন স্মৃতি টুর্নামেন্ট, আয়োজনে ধোবাউড়া ক্রিকেট একাডেমি। ব্যক্তিগত কত রানে ব্যাট করছে? ব্যক্তিগত 40 রানে ব্যাট করছে সাইদ। যারা জিজ্ঞেস করতেছেন সাইদ কত রান করেছে, দলীয় রান 82, ব্যক্তিগত 40 রানে ব্যাট করছে সাইদ। খেলেছেন সাইদ, না ফিল্ডার সরাসরি গোল্ডির হাতে একটি রান পেল, 41 রান। ব্যক্তিগত সাইদ 41 রানে ব্যাট করছে। স্ট্রাইকিং প্রান্তে দীর্ঘদেহী জহিরের পরপর দুটি দানবীয় 6 দেখতে পেলেন। খেলেছেন আবার একেবারে বলতে না বলতেই একেবারে পলিটেকনিক কলেজের ভিতরে দানবীয় 6 জহিরের ব্যাট থেকে। জহির দুর্দান্ত ব্যাট করে থাকে, আপনাদেরকে আমি আগেই বলেছি। আবারও জহির ব্যাটিংয়ে বোলিংয়ে, জহির ক্যাচের মতো হয়েছে, দেখা যাক কি হয়। না, ছক্কা। আপনাদেরকে দেখাতে পারলাম না, স্বপনের জন্য দেখাতে পারলাম না। ব্যাটিংয়ে আশিক, বোলিংয়ে আশিক, ব্যাটিংয়ে জহির পরপর 2 বলে 2 6 হাঁকিয়েছেন। আবারও প্রান্ত বদল, আরো একটি রান। দেখি ধরো তো একটু জহির, এইটা একটু ধরো। ও, সাইদের ব্যাট থেকে আরো একটি 6, বিশাল 6 ডিপ লেগ অঞ্চল দিয়ে, ঠিক না? হ্যাঁ সরি, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। আমি স্ট্যান্ডটাকে আর একটু বলটা পাইছি মোবাইলে যে ডোহার
আমাদের মাঝে বল করবে এখন সিনা সিনা এই ধারাবাসের কোথায় ছিলে? মোবাইলে দে এই যে 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 যে। আজকে যতক্ষণ না লাগবো আমনে আপনার লাগি মালা ভাই, গাতি লাইভ করতেছি বসন্তের ভাই। সানি কালে ভাই, বালা দর্শক কিন্তু সানি ভাই কি হয়েছে আমি সিনা বোলিং করবো না ও ব্রেক ব্রেক কাজী সারি কাজী সানি ভাই একটু দুষ্টু। দর্শকবার শেষে একটু 2 মিনিটের একটা বিরতি। এই ব্রেকে যারা মাত্র লাইভে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাই আছি ধুবাউড়া সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আজকের এই মেগা টুর্নামেন্টের শুভ উদ্বোধন, যার স্মরণে আজকের এই মেগা টুর্নামেন্ট বাবুল সেন সিটি টুর্নামেন্ট আয়োজনে ধুবাউড়া ক্রিকেট একাডেমি। আজকের এই মেগা টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি ধুবাউড়া। টসে জিতে প্রথমেই ইয়ংস্টার ভালুকা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। 10 ওভার শেষে ইয়ংস্টার ভালুকা 102 রান করতে সক্ষম হয় 2 উইকেটের বিনিময়ে। 2 উইকেটের বিনিময়ে। আমি যদি ইয়ংস্টার ভালুকার ব্যাটিং লাইন আপটা বলি, প্রথমে ব্যাটিংয়ে আসে কাজী সানি এবং সিক্সার সাইদ। কাজী সানি ব্যক্তিগত 4 রান করে প্যাভিলিয়নের পথ ধরে। এরপর ব্যাটিংয়ে আসে মাহফুজ ব্যক্তিগত 9 রান করে প্যাভিলিয়নের পথ ধরে। এরপরের ব্যাটসম্যান আসে জহির ব্যক্তিগত 40+ রানে ব্যাট করতেছে এবং সাইদ ব্যক্তিগত প্রায় অর্ধশতের কাছাকাছি অর্থাৎ 47 বা 48 রানে ব্যাট করছে। আর দলীয় মোট রান হচ্ছে 102 10 ওভার শেষে। এরপরের ব্যাটিং লাইন আপগুলো যদি বলি, এখনো ব্যাটিংয়ে আছে রানা ভাই, যে দুর্দান্ত ব্যাট করে থাকে। এরপর ব্যাটিংয়ে আছে অলরাউন্ডার নোমান, দুর্দান্ত অলরাউন্ডার। সাগর, তুমি নোমান সম্বন্ধে কিছু বলো। নোমান হচ্ছে মমিন সিং এর আপকামিং যে অলরাউন্ডার, আমাদের এখনো পর্যন্ত সে টপে আছে। আচ্ছা আচ্ছা। লাস্ট এরকম অলরাউন্ডার যখন আগে খেলতো স্বপন, আচ্ছা, আশিক, তাদের পরে যদি মমিন সিং অলরাউন্ডার থাকে, নোমান 1 নম্বরে আছে। আচ্ছা আচ্ছা। নোমানের খেলার আপনি তার বোলিং এ ভেরিয়েশন আছে, ব্যাটিং এ একটা বৈচিত্র্য আছে, যে কোনো সময় রান করার এবিলিটি রোমানের আছে। আর রোমান হচ্ছে একদম ভদ্র একটা ছেলে, যে কোনো পরিস্থিতি যে কোনো পজিশনে খেলা এবং কথা বলার মতো নোমান। তার মধ্যে আমি এখন পর্যন্ত কোনো ধরনের অহংকার, এত সুন্দর এত ভালো খেলেও তার মধ্যে কোনো ধরনের অহংকার দেখি নাই, কখনো তার কাছ থেকে কোনো ধরনের বেয়াদবি পাই নাই। সেক্ষেত্রে আমি বলতে পারি নোমানের ভবিষ্যৎ খুবই সুন্দর এবং উজ্জ্বল। দোয়া করি নোমানের জন্য। ধন্যবাদ সাগর। ব্যক্তিগতভাবে সাগরকে নিয়েও কিছু কথা বলি। সাগর অনেক ভালো ছেলে, যদিও এখন সাগর সামনাসামনি আছে, এজন্য আসলে সামনাসামনি কারো প্রশংসা করতে হয় না। ব্যক্তিগতভাবেও সাগরকে আমি খুব পছন্দ করি এবং সাগর হয়তো আপনাদের সাথে দুষ্টামি করে, সাগর কিন্তু অনেক সিনিয়রদের অনেক মান্যগণ্য করে এবং ব্যক্তিগতভাবে ক্রিকেটকে অনেক ভালোবাসে। ক্রিকেটও সাগরকে অনেক ভালোবাসে, ক্রিকেটও সাগরকে অনেক পরিচিতি দিয়েছে, সাগরকে অনেক কিছু দিয়েছে। সাগরের উত্তরোত্তর সফলতা কামনা করি। সাগরও কিন্তু অনেক বড় একটা অলরাউন্ডার। যদি বলি ময়মনসিংহ এর কৃতি সন্তান সে, যেহেতু সে তার বাড়ি হচ্ছে হালুয়াঘাট, সে অবভিয়াসলি ময়মনসিংহ এরই ছেলে। গত কয়েকদিন আগে আপনারা একটা অ্যানাউন্স করেছিলাম যে ময়মনসিংহ
সিনিয়র ভার্সেস জুনিয়র একটা খেলা হবে। দৈবক্রমে যে কারণেই হোক একটা টুর্নামেন্টে বেশ কয়েকজনের চলে যেতে হয়েছিল, সেই জন্য খেলা হয়নি। আচ্ছা, টাইম শেষে, স্ট্র্যাটেজিক টাইম শেষে আবার খেলা শুরু হয়েছে। জহিরের ব্যাট থেকে আবারও এক্সট্রা কাবা অঞ্চল দিয়ে আরো একটি 6। দুর্দান্ত ব্যাট করছে জহির। জহির কিন্তু ভাই ডেঞ্জারাস, একদিকে গেলে ধ্বংস করে দেবে। ডেঞ্জারাস ব্যাট করে থাকে জহির। সাগর আমাকে যা বারবারই বলতেছিল যে জহিরকে যদি উইকেট না নিতে পারে তাহলে বোলিংদের অবস্থা খুব শোচনীয় হবে। আমরা তাই দেখতেছি। পরপর আরো একটি 6 জহিরের ব্যাট থেকে। জহিরও মোটামুটি ক্লাসিক্যাল ব্যাট করে থাকে। এগারোতম ওভারে খেলায় গিয়ে লাইভটাকে শেয়ার করে দেন, সকলকে দেখার সুযোগ করে দেন। আজকে যারা জিজ্ঞেস করতেছেন বাউল সাগর নেই, বাউল সাগর হচ্ছে আজকে তাদের অনুষ্ঠান, যেহেতু চৈত্র সংক্রান্তি ধর্মীয় উৎসব আছে তার, এই জন্য আজকে সে আসতে পারেনি। এবং আমাদের টিম মালিক শাকিল ভাই, তার একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার একজন নিকটাত্মীয় মারা গেছে, সেই জন্য সে আসতে পারেনি। দুর্দান্ত বল করেছে বলার আলিফ, দারুণ একটি বল করেছে, দারুণ কামব্যাক করেছে বলার আলিফ। ধন্যবাদ জানাই ধোবাউড়া ক্রিকেট একাডেমিকে এত সুন্দর আয়োজন করার জন্য। ধোবাউড়া ক্রিকেট একাডেমি ইতিপূর্বে অল্প কিছুদিন আগে জেলা প্রশাসক ক্রিকেট বলের যে টুর্নামেন্ট হয়েছে সেখানে অংশগ্রহণ করেছিল এবং দুর্দান্ত কয়েকটি ইনিংস খেলেছিল। পরে হালুয়াঘাটের সাথে যখন বিদায় নিয়েছিল, এবং তাদের একটি খেলার একটি প্রবণতা আছে। আমরা এই মাঠে এসে দেখলাম ঠিক যেইখানে স্টেজ করেছে পিছনেই, হ্যাঁ, যার মূল ইয়া হচ্ছে অনিক সেন, যার একান্ত প্রচেষ্টায় এত সুন্দর আয়োজন। অনিক সেনকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। আজকে যাদের সাথে খেলা হচ্ছে অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি ভার্সেস ইয়ংস্টার ভালুকা। ইতিমধ্যে 2টি উইকেটের পতন হয়েছে ইয়ংস্টার ভালুকা। ব্যাটিং আছে মারকুটে ব্যাটসম্যান সিক্সার সাইদ, মারকুটে ব্যাটসম্যান জহির খুব দীর্ঘদেহী, এবং পাশাপাশি সিক্সার সাইদ দুর্দান্ত ব্যাট করে থাকে। যারা জিজ্ঞেস করতেছিলেন সাইদের কি হয়েছিল, তার একটি ব্যক্তিগত সমস্যা হয়েছিল। দুর্দান্ত খেলেছেন, 6-এর মতো না, 4টি রান সীমানার আগেই একেবারে, এবং সাইদের 51 রান করেছেন সাইদ। হ্যাঁ, দুর্দান্ত ব্যাট করেছে, ব্যক্তিগত 51 রান। যারা সাইদকে ভাই শফিকুল ইসলাম ভাই, এটা হচ্ছে হালুয়াঘাটের ধোবাউড়া বা ধোবাউড়া পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ। আসি ধোবাউড়া, যারা মাত্র জানতে চাইতেছেন, আসি ধোবাউড়া আজকে শুভ উদ্বোধনী ম্যাচে যে 2টি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি। অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি টসে হেরে ফিল্ডিংয়ে যায় এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত যায় ভালুকা ইয়ংস্টার। আচ্ছা, যারা সাইদের কথা জিজ্ঞেস করতেছিলেন, এটা সাইদের একটু ব্যক্তিগত ঝামেলা ছিল। আল্লাহ চাইতো সাইদ সেটা কাটিয়ে উঠেছে। সাইদের জন্য সকলেই দোয়া করবেন, পাশাপাশি সকল ট্যাপ টেনিস তারকাদের জন্য দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদেরকে আরো অনেক দিন আপনাদের পাশে থেকে আপনাদেরকে এরকম সুন্দর খেলা দেখানোর চেষ্টা করি বা চেষ্টা করতে পারি। একটা স্ক্রিন দিলেই হতো, একটা কালো পর্দা দিলেই সুবিধা হইতো সবারই।
বোলিং এ আবির, কসবারানার ছোট ভাই। কিছুটা গ্যাপ শটের মতো এবং গ্যাপ শট। সাইদের ব্যাট থেকে 4টি রান। কিছুটা ব্যাটসম্যান কিছুটা বোলিংদের উপর আধিপত্য বিস্তার করে নিয়েছে মনে হচ্ছে, এবং ফিল্ডারদেরকে কিছুটা মনে হচ্ছে যে একেবারেই মানে ছন্দ ফিরতে পারতেছে না, একেবারে ছন্দ পতনের মতো মনে হচ্ছে। সাইদ খেলেছিল 360 ডিগ্রি, অর্থাৎ এবি ডিভিলিয়ার্সের মতো হাঁটু গেড়ে এক্সট্রা কাবা অঞ্চল দিয়ে খেলার চেষ্টা করেছিল। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন ওয়াইড, বলে আরো একটি অতিরিক্ত রান। আর পাপ্পু জন কইছে মনে হয় ঠিক হইছে, হইতে পারে। উইকেট কিপার রাহাত পাপ্পু দুর্দান্ত উইকেট কিপারি করে থাকে। খেলেছেন সাইদ, যেটা বারবার খেলার চেষ্টা করতেছিলেন সাইদ, হয়েছে। দুর্দান্ত ব্যাট করতেছে সাইদ। ব্যক্তিগত 61 রানে ব্যাট করছে সাইদ, এবং ওভার শেষে আপনাদেরকে রান জানিয়ে দেব এবং ওভার জানিয়ে দেব। আর অল্প কিছু রান হলে সাইদ 100 রানের দিকে 100 রান হয়ে যাবে, বাট 100 রানের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সাইদ। খেলেছেন সাইদ, দুর্দান্ত খেলেছেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে 4টি রান। দুর্দান্ত ব্যাট করে থাকে, খুব স্ট্রং জোন সাইদের এটা, আপনারা জানেন তো, অনেকেই জানেন। জহির আমার লগে পিছাও 57 সে আহ তো রোদে শেষ হয়ে গেলাম। সাইদ আউট হইতো না সেদিন ভাই, মধুপুর জায়গা 6 রানের সময় মিস করছে, বুঝা ক্যাচ মিস করছে কিপারে, পরে কিপার হয়ে গেছে 106 ওভারে দিত। লাস্ট ওভারে লাগে 15 ভাই, লাস্ট ওভারে 15 নিচ্ছে 21 নিচ্ছে লাস্ট ওভারে। ধন্যবাদ জানাই তৌহিদ ভাইকে, ক্রিকেটার নয়ন, ধন্যবাদ। শট কিপ করছে রাহাত। দুর্দান্ত কামব্যাক করেছে বলার আবির, সরাসরি উইকেট কিপার হাতে শট কিপ করছে রাহাত। পাপ্পু কিছুটা এলোমেলো হয়ে গেছে ফিল্ডিং এর টিম, একেবারে ব্যাটসম্যান দ্বয় আধিপত্য বিস্তার করে নিয়েছে বোলারদের উপরে। সাইদ দেখে শুনে নো লক শট, এই দেখো দুর্দান্ত শট। সাইদের এই শটটা করো নাই। 12 ওভার শেষে দলীয় রান সংখ্যা 141, 2 উইকেট ইয়ংস্টার ভালুকা। 12 ওভার শেষে 141, যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানাই 12 ওভার শেষে 141, 2 উইকেট ইয়ংস্টার ভালুকার। 12 ওভার শেষে 141, 2 উইকেটের বিনিময়ে ইয়ংস্টার ভালুকার। ব্যাটিং প্রান্তে মানে অর্থাৎ স্ট্রাইকে জহির, বোলিংয়ে কসবারানা, দেখা যাক কি হয়। বিশ্ববারের খেলা, যারা মাত্র লাইভে যুক্ত হলেন, এটি হচ্ছে টি20 খেলা। জহির খেলেছেন, ক্যাচের মতো হয়েছে, এবং বলতে না বলতেই জিনের বাদশা গোল্ডি তৎপর ছিল একেবারে, যদিও সূর্যের আলো তার চোখের উপরে ছিল, তারপরে দুর্দান্ত ক্যাচ ধরেছে, যেহেতু একটু নিচে ছিল তার জন্য ধরার সুবিধা হয়েছে। একে বিগ উইকেটের পতন, একেবারে মিস টাইমিং এ বলা চলে, ফুল টাইমিং হয়নি। ফুল টাইমিং হলে হয়তো অনেক সেন লায়ন্স ক্লাবের পেভিলিয়নের উপর দিয়ে
মাঠের বাইরে যেত, যেহেতু মিস টাইমিং তারা কিছুটা টিম মিটিং করে নিচ্ছে। দলীয় রান সংখ্যা 41। এ পর্যায়ে মাঠ ছেড়ে যাচ্ছে, আস্তে আস্তে প্যাভিলিয়নের মাঠ ধরেছে, প্যাভিলিয়নের পথ ধরেছে জহির। নতুন ব্যাটসম্যান পরে সালমান আছে, নতুন ব্যাটসম্যান রানা, ময়মনসিংহ এর ডন রানা বলা চলে, কারণ দুর্দান্ত ব্যাট করে থাকে, একেবারে জরু ব্যাটসম্যান একেবারে মানে বলারদের উপর তাণ্ডব চালিয়ে দেয় রানা। পরে এভারেজ ওই যে রোমান কাটার মতো রোমান এটা চলে বলতে না বলতেই হাঁকিয়েছেন রানা, একটি রান, প্রান্ত বদল, স্ট্রাইক পেয়েছেন সাইদ, নন স্ট্রাইকে রানা ভাই, দুর্দান্ত ব্যাট করে থাকে রানা। তৌহিদ ভাই, আমি এই এটা আপন খেলা হলে সমস্যা, পরে আর সমস্যা। আইলে আর ইডালে এত কাহিনী আর কি এই সাগর, এই যে তৌহিদের কমেন্টটা পিন করবো কেমনে, পিন করে দিতে বলতেছে কমেন্টটা তৌহিদকে। পিনে বসেন সাইদ নো লুক শট, দুর্দান্ত শট, বলতে না বলতেই একেবারে পিনের অপশন আছে। একেবারে পলিটেকনিক্যাল কলেজের ভিতরে বল। সরি, এটা তুমি আস্তে 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 বলো না কিছু ভাই। তৌহিদ মনির ভাই, আপনাকে আমি পিন করে দিব, আপনাকে আমি ব্যক্তিগতভাবে ইয়া করতেছি, নক দিতেছি এরপর খেলা শেষে। আবারও সাইদ, বলতে না বলতেই এই পলিটেকনিক্যালের গেইডে একেবারেই সাইদ যেন জ্বলে উঠেছে, আরো শেষের দিকে এসে আরো যেন পাওয়ার জেনারেট করতেছে সাইদ, তার মানে শরীরে যেন আরো পাওয়ার হচ্ছে। এটা হইছে আগের ডাই নাই বলতে না বলতেই শর্ট কিপ, বোলিং এ শুভ, ব্যক্তিগত তৃতীয় ওভারে বোলিং এ আসছে শুভ। ইনসাইড, বলতে না বলতে ইনসাইড হয়ে গেছে, বলটাকে সাইড ছেড়ে দিলেই পারতো। না বলটা ছেড়ে দিলে বেরিয়ে এসে যেত। ব্যাটও লাগছে, দেখি দিদি, এটা তো এয়ার সিং হিসেবে বলটা কিচ্ছু এই বল আদা থেপাইতে বেরিয়ে যেত, আদা ধরতে যেত যদি না লাগাইতে পারে। আচ্ছা, বলতে না বলতে দুর্দান্ত সাইদের উইকেট। একমাত্র করতে পারতো যদি আরে ভাই, এই বল তো খেলতেই হয় না, এত শর্ট কিপ করে দাঁড়াইছে, এই বল দুই হাতে এক হাতে বাইরে যাইতেছিল, ব্যাটে লেগে কতটুকু ভিতরে আসছে দেখছেন। দুর্দান্ত একটি মিস সাইদের, মাত্র 16 রান থেকে, সেঞ্চুরি থেকে 16 রান থাকতেই আউট হয়েছে। সাইদের জন্য সকলেই দোয়া করবেন। ব্যাটিংয়ে নতুন ব্যাটসম্যান আসিফ দুর্দান্ত ব্যাট করে থাকে, আমি আপনাদেরকে আগেই বলেছি, দুর্দান্ত ব্যাট করে থাকে আসিফ। দেখি আসিফ দলের জন্য কতটা আজকে ভালো খেলে থাকে। ব্যক্তিগত শুভ তৃতীয় ওভারে বোলিং করছে, ব্যাটিং আসিফ। শুভ কিছুটা ফিল্ডিং এর রদবদল করে নিচ্ছে। যারা লাইভে মাত্র যুক্ত হলেন তাদেরকে জানাই 4 উইকেটের পতন হয়েছে ইয়ংস্টার ভালুকার। দুর্দান্ত ফিল্ডিং করেছে আশিক। 13 ওভার শেষে 154, 5 উইকেট।
সামির বেরিয়ে দিব পরে দিব 13 ওভার শেষে 100 কত দেওয়া আছে 51 না 54 কিলো 54 154 4 উইকেটের বিনিময় আর হাতে আছে 60টি ওভার। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই ধন্যবাদ। বোলিংয়ে কসবা রানা ব্যক্তিগত চতুর্থ ওভারে রানা দেখে শুনে খেলেছেন, দুর্দান্ত ফিল্ডিং করেছেন। বলার আলিফ দুর্দান্ত ফিল্ডিং করেছেন, দুর্দান্ত শট খেলেছিল রানা ভাই। বোলিংয়ে ছিল কসবা রানা, ব্যাটিংয়ে ছিল ময়মনসিংহের রানা ভাই। জহের তো পাওয়ার ব্যাংক লাগাইতে হয়, ভালো এটা খুলে দাও, এটা খুলে দাও। হ্যাঁ এনে খুলছি, এনে খুলছি। চোদ্দতম ওভারে খেলায় গিয়ে বলতেছিলাম আসিফের কথা, বলতে না বলতেই ফাইন লেগ অঞ্চল দিয়ে দুর্দান্ত একটি ছয়ের মার, দুর্দান্ত ব্যাট করে থাকে আসিফ। জ্বলে উঠলে খবর আছে। একেবারে স্কোয়ার অফ দিয়ে 4টি রান। আমি বলতেছিলাম আপনাদেরকে, বারবারই বলতেছিলাম মামুন ভাই রান হচ্ছে 164 রান, 164 রান, 4 উইকেট, 14তম ওভার খেলা। মামুন ভাই রান হচ্ছে 164, 14তম ওভারের খেলা 164 খেলেছেন আসিফ। সজোরে হাঁকানোর চেষ্টা করেছিল কিন্তু প্রপার টাইমিং হয়নি, ফলে 1টি রান। 165 মামুন ভাই 165, 4 উইকেট, 14 ওভারের খেলায় গিয়ে 14 ওভার খেলা রানিং। রানা ভাই বলতেছিলাম দুর্দান্ত খেলেছেন। রানা ভাইয়ের ব্যাট থেকে আরো 4টি রান। একটু আরেকটু উৎসাহ করেছি। ধন্যবাদ জহির। বোলিংয়ে কসবা রানা, ব্যাটিংয়ে ময়মনসিংহের রানা। শিয়ানে শিয়ানে টক্কর, দেখা যাক কি হয়। কসবা রানা এবং রানা, যা বলতেছিলাম ক্যাচের মতো হয়েছিল মিস ফিল্ডিং থেকে 4টি রান। ফিল্ডার বুঝে উঠতে পারেনি, ফিল্ডারকে একেবারেই মনে হচ্ছে টস দিয়েছে, এরকমটা মনে হচ্ছে। চোদ্দ ওভার খেলা শেষ। 14 ওভার শেষে
100 কত 72 14 ওভার শেষে 175 14 ওভার শেষে দলীয় রান 175 14 ওভার শেষে দলীয় রান 175 14 ওভার শেষে দলীয় রান 175 15 ওভারে খেলা এগিয়ে ব্যাটিংয়ে আসিফ নন স্ট্রাইকে রানা 4 উইকেট 5 উইকেটের বিনিময়ে 175 ইয়ংস্টার ভালুকা 15 ওভার খেলা রানিং 15 ওভারে খেলা গিয়ে হাতে আরও 5টি ওভার আছে এই ওভার অর্থাৎ 5 ওভার 5 বল আছে 175 রান ইতিমধ্যে সংগ্রহ করেছে ইয়ংস্টার ভালুকা টসে জিতে ইয়ংস্টার ভালুকা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিং বোলিং দুর্দান্ত কম্বিনেশন ইয়ংস্টার ভালুকা খেলেছেন আসিফ সজোরে হাঁকিয়েছিল প্রপার টাইমিং নয় ফলে একটি রান পেয়েছে মাত্র একটি রান পেয়েছে ধন্যবাদ জানাই ধুবাউড়া ক্রিকেট একাডেমিকে এবং ধন্যবাদ জানাই বাবুল সেন স্মৃতি টুর্নামেন্টের আয়োজক বিন্দুদেরকে এত সুন্দর আয়োজন করার জন্য আজকের এই খেলাটি ধুবাউড়া সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে লাইভ করছি লাইভটা শেয়ার করে দিয়ে দেশ এবং দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দেন দুর্দান্ত বল করেছিল শুভ 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 খুব ভালো বল করে থাকে দুর্দান্ত কামব্যাক করেছে শুভ একেবারে বোল্ড হওয়ার সম্ভাবনা ছিল এদিকে ক্ষিপ্র গতির ব্যাটসম্যান তৌহিদ রানা ভাই দুর্দান্ত বল করে ব্যাট করে থাকে আপনারা তো জানেনই অর্থাৎ 34 বলের খেলা রয়েছে এখনো ফিল্ডার বলার নিজেই এই বল থেকে কোনো রান নয় যা বলতেছিলাম খুব ভালো বল করে থাকে শুভ এবং দুর্দান্ত কামব্যাক করেছে দারুণ বল করে থাকে শুভ গাজীপুরের ছেলে এদিকে সজোরে হাঁকানোর চেষ্টা করছে রানা ভাই দেখা যাক কি হয় শামীম আহমেদ রনি ভাই রানা ভাইয়ের ব্যাটিং স্টাইলটা এইরকমই রনি একেবারে ক্ষিপ্র গতিতে ব্যাট চালিয়ে থাকে রাগ করে নেয় অনেক সুন্দর একটা মনের মানুষ একেবারে সহজ সরল একটি মানুষ রানা ভাই যারা ব্যক্তিগতভাবে রানা ভাইকে কাছ থেকে দেখেছে তারা বলতে পারবে খুব সহজ সরল একটা মানুষ এবং খুব সুন্দর মনের একটি মানুষ একটু জোরে কথা বলে মনে হবে যে রাগ করে কথা বলতেছে আসলে না তার বলার ধরনটাই হচ্ছে এরকম অনেক জোরে কথা বলে দুর্দান্ত বাপ রে বাপ ওরে রে কি শট খেলেছে দুর্দান্ত শট খেলেছে দর্শকরা সবাই ওরে রে স্ট্রাইকে আসিফ নন স্ট্রাইকে রানা
রানার ব্যাট থেকে দুর্দান্ত একটি হেলিকপ্টার শট দেখতে পেলেন, একেবারে সরাসরি পলিটেকনিক্যালের ভিতরে, একেবারে দুর্দান্ত শট। যারা দেখেছেন তারা বলতে পারবেন এত ভালো শট আজকের এই ম্যাচে আমি আর দেখিনি। আমাকে যদি ব্যক্তিগতভাবে কেউ জিজ্ঞেস করে আমি বলবো এইটাই আজকের সর্বোচ্চ ভালো শট ইনিংসের। আসিফ দুর্দান্ত ব্যাট করে থাকে। আসিফের অনবদ্য কয়েকটি ইনিংস পরপর আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি খেলায় দেখেছি, সেই ভালুকাতে দেখেছি, মধুপুরে দেখেছি, আরও বেশ কিছু জায়গায় দেখেছি। আজকে দলের দায়িত্ব কাঁধে নিয়ে আস্তে আস্তে দুর্দান্ত ব্যাট করছে। সজোরে হাঁকানোর চেষ্টা করেছিল। বোলিং এ আছে আবির, স্বপন। আবির না বোলিং এ? আবির কসবারানার ছোট ভাই আবির। আবু সাইদ ব্যাড লাক। হ্যাঁ, আবু সাইদ ব্যাক। দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছে আবু সাইদ। রানা ভাইয়ের উইকেট। দুর্দান্ত খেলার চেষ্টা করেছিল রানা ভাই, ব্যাড লাক। ইনসাইড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছে রানা ভাই। এদিকে 16তম ওভারে খেলায় গিয়ে নতুন ব্যাটসম্যান আস্তে আস্তে ক্রিজে প্রবেশ করছে। নতুন ব্যাটসম্যান সালমান। দুর্দান্ত ব্যাট করে থাকে, যাকে আগা সালমান হিসেবে সুপরিচিত। বেশ কিছু ম্যাচ একেবারে খুব খারাপ, দুর্দান্ত কামব্যাক করেছে। বেশ কিছু ম্যাচ সে একেবারে ফ্লপ, কিছু ম্যাচ সে আস্তে আস্তে খুব ভালো জায়গায় নিয়ে দিয়েছে। 6 উইকেটের বিনিময়ে 182 রান। অবশেষে আমি আপনাদেরকে আপডেট রান জানিয়ে দিব। তুই ভাই একটু এদিকে যাও। ব্যাটসম্যান সালমান সজোরে হাঁকিয়েছিল। বলার কিছুটা স্লো বল করে ব্যাটসম্যান সালমানকে পরাস্ত করেছে। সাইদ ভাই মোট কত রান করেছে আমি জানিয়ে দিব আপনাদেরকে। সালমান দেখে শুনে খেলেছেন এবং মিস ফিল্ডিং থেকে 4টি রান। মিস ফিল্ডিং থেকে 4টি রান, সেই সাথে আরো একটি ওভারের সমাপ্তি, অর্থাৎ 16তম ওভারে খেলা শেষ। 187, 6 উইকেটের বিনিময়ে। বোলিং আছে কসবারানা। বোলিং কসবারানা। বোলিং আছে কসবারানা।
ব্যাটিংয়ে আসিফ 187 রান 16 ওভার শেষে 6 উইকেট। 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 যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে বলি, বোলিংয়ে কসবারানা, ব্যাটিংয়ে আসিফ দেখে শুনে খেলার চেষ্টা করেছেন। মিস ফিল্ডিং থেকে একটি রান, বল বুঝাবুঝি থেকে 4। মাঠের ভিতরে কেন আপনি বেরোন? এদিকে তো আসে না হঠাৎ করে, এদিকে তো আসেই না, হঠাৎ এসে গেছে। আমরা অনেক ভাই আমার জন্য ফিল্ডিং করতে অসুবিধা হয়েছে, বুঝতে পেরেছি। এইদিকে তো আসেই না, হঠাৎ আসে। আমি না থাকলে ওইটা মিস হইতো, কিন্তু ভাই একটু ছাতাটা ধরেন, একটু গোছাই। আসিফের ব্যাট থেকে আরো একটি 6। এই যে একটু আমার বন্ধ হয়ে যাব খুললেই, এই অবস্থা, পরে দিতেছি। হ্যাঁ তুমি যাও। কিছুটা সমস্যা হয়েছিল ফিল্ডিংয়ে আমার জন্য, এই জন্য আপনাদের একটু সমস্যা হয়েছিল। ব্যাটসম্যান আম্পায়ার হাত প্রসারিত করে, হাত উঠিয়ে জানিয়ে দিলেন উইকেট। কিছুটা কামব্যাক করতে দেখা যাচ্ছে ফিল্ডারদের। আরো একটি উইকেটের পতন, অর্থাৎ 7 উইকেটের পতন। ব্যাটিং এ আসছে কি জানি নাম, 7 উইকেট। স্বপন, স্বপন কি জানি নাম, ব্যাটিং এর নামটা? হ্যাঁ, সামির, নতুন ব্যাটসম্যান সামির। আপনাদেরকে স্বপনকে একটু দেখাই। এদিকে টিম অধিনায়ক অনিক ভাই, যার নামেই আজকের এই টুর্নামেন্ট, আজকের এই টিম মালিক অনিক সেন, লায়ন্স ক্রিকেট একাদশ। ভাই একটু কষ্ট করে ব্যাগটা আমার, ওরা আবার ব্যাগের জন্য সমস্যা হবে। একশত 97, 17 ওভার খেলা চলছে, 7 উইকেট। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই 197, 7 উইকেট। দেখে শুনে খেলেছেন সামির, সরাসরি একেবারেই বিপরীত দলের প্যাভিলিয়নের উপর দিয়ে 6টি রান। দলীয় 200 রান, 17 ওভার শেষে দলীয় 200 রান। ইয়ংস্টার ভালুকার। রান সংখ্যা 203, 17 ওভার খেলা চলছে। বোলিংয়ে কসবারানা, আবারও সামিরের ব্যাট থেকে আরো একটি 6, অর্থাৎ 209 রান 17 ওভারে খেলায় গিয়ে। 209 রান। নতুন ব্যাটসম্যান সামির পরপর 2টি ছক্কা হাঁকিয়েছেন। খুব মারমুখী ব্যাট করে থাকে সামির। শত 17 ওভার শেষে 210 রান।
যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আছি উইকেট 6টি 7টি না, আমি একটু ভুল বলেছি। আচ্ছা, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই আছি ধুবাউড়া সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আজকে যার স্মৃতিস্মরণে আজকের এই টুর্নামেন্ট, বাবুল সেন সিটি টুর্নামেন্ট আয়োজনে ধুবাউড়া ক্রিকেট একাদশ আজকের এই শুভ উদ্বোধনী টি-20 ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে, উদ্বোধনী ম্যাচে ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক সেন লায়ন্স ক্রিকেট একাডেমি। ইয়ংস্টার ভালুকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ইয়ংস্টার ভালুকা ব্যাটিংয়ে নেমে বা ব্যাটিং চলাকালীন সময়ে 210 রান করেছে 17 ওভার শেষে 6 উইকেটে খেলেছে। নো লক শট কবজির মুচুরে ঘুরিয়ে ডিপ লেগ অঞ্চল দিয়ে 6টি রান সামিরের ব্যাট থেকে। সামির 4 বল খেলে 3 ছক্কা হাঁকিয়েছেন, একটি সিঙ্গেল নিয়েছেন, অর্থাৎ তার 4 বলে রান হচ্ছে 19 রান। ইনসাইড হয়েছিল একটি রান। স্ট্রাইকে সালমান, মারকুটে ব্যাটসম্যান সালমান। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, সালমানের ব্যাট থেকে ফাইন লেগ অঞ্চল দিয়ে 4টি রান। রান সংখ্যা হলো 222 রান। 17তম ওভারে খেলা এগিয়ে একেবারে ব্যাটিং বোলারদের উপর আধিপত্য বিস্তার করে নিয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইয়ংস্টার ভালুকা। তাদের ব্যাটিং লাইন আপ প্রচণ্ড রকম ভালো। সালমান ব্যাট চালিয়েছিল কিন্তু সরাসরি তার গায়ে লেগে একটি রান। বোলিংয়ে আলিফ, সম্ভবত আলিফ তার ব্যক্তিগত 4র্থ ওভার বল করছে। স্ট্রাইক পেয়েছে দুর্দান্ত ব্যাটিং সামির, যে 4টি বল খেলে 3টি বলই ছক্কা হাঁকিয়েছেন। সামির খেলেছিল ব্যাটে বলে কোনো সংযোগ নয়, সরাসরি উইকেট কিপার রাহাত পাপ্পুর হাতে, ফলে এ বল থেকে কোনো রান নয়। ইয়ংস্টার ভালুকার অফিসিয়াল স্কোরবোর্ড যা ছিল তাই। ক্যাচের মতো হয়েছে একেবারে জিনের বাচ্চা গুন্ডির হাতে। আস্তে আস্তে দীর্ঘদেহী ব্যাটসম্যান সামির আঠারো ওভার শেষে দলীয় রান সংখ্যা 222, 8 উইকেট। নতুন ব্যাটসম্যান রোমান, অলরাউন্ডার রোমান দুর্দান্ত ব্যাট করে থাকে। 7 উইকেট, 7 উইকেট ভাই, 7 উইকেট।
নতুন ব্যাটসম্যান অলরাউন্ডার রোমান। বোলিং এর জন্য প্রস্তুত তুহিন। তুহিন বোলিং এর সাথে কিছুটা দর্শকদের মাঝখানে উত্তেজনা দেখতে পাচ্ছি এবং উইকেট উইকেট প্রথম বলে উইকেট তুহিনের। নতুন ব্যাটসম্যান আরাফাত দুর্দান্ত। এখন নতুন ব্যাটসম্যান আরাফাত মূলত বলার। এখন যারা আসতেছে তুহিনকে দুর্দান্ত উৎসাহ দিচ্ছে দর্শকবৃন্দ। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই আসি ধুবাউড়া পলিটেকনিক্যাল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আজকে যে এই শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে ভালুকা ক্রিকেট একাদশ, ভালুকা ইয়ংস্টার, ভালুকা ক্রিকেট একাদশ বনাম অনিক্স সেন লায়ন্স ক্রিকেট একাদশ ধুবাউড়া। আজকের এই টি-20 টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী ম্যাচে দর্শক সমাগম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বেলা যত গড়াচ্ছে আস্তে আস্তে দর্শক বৃদ্ধি পাচ্ছে। বলারদেরকে কিছুটা ছন্দে ফিরতে সাইদ। ধন্যবাদ শামীম আহমেদ রনি। বলার তুহিন দুর্দান্ত বল করছে। আম্পায়ার দু হাত প্রসারিত করে জানালেন এই বলটি বৈধ নয়, ফলে ওয়াইড। স্ট্রাইক পেয়েছে মারকুটে ব্যাটসম্যান, মারকুটে অলরাউন্ডার রোমান। দেখা যাক রোমান দলের জন্য কি বয়ে নিয়ে আসতে পারে। দেখে শুনে খেলেছিল। আম্পায়ার দু হাত প্রসারিত করে জানালেন বলটি বৈধ নয়, অর্থাৎ ওয়াইড। ব্যাট চালিয়েছিল সজোরে রোমান, ব্যাটে বলে নয়, সরাসরি উইকেট কিপার রাহাত পাপ্পুর হাতে, ফলে কোনো রান নয়। যা ছিল ইয়ংস্টার ভালুকার অফিসিয়াল স্কোরবোর্ড তাই। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই 19তম ওভারে খেলায় গিয়ে রোমান সজোরে হাঁকিয়েছেন এবং 6 রোমানের ব্যাট থেকে একটি 6। আমি আপনাদেরকে আগেই বলেছি রোমান দুর্দান্ত একজন অলরাউন্ডার, ব্যাটে বলে সমান পারদর্শী রোমান, কোনো অংটা থেকে কোনোটাই কম নয়।
আবারও রোমান সজোরে হাঁকিয়েছেন একেবারে সরকারি পলিটেকনিকের ভিতরে। $238 রান। ইনিংসের লাস্ট ওভার 238 রানে ব্যাট করছে ইয়ংস্টার ভালুকা। স্ট্রাইকে আরাফাত, নন স্ট্রাইকে অলরাউন্ডার রোমান, বোলিংয়ে আশিক। $238 রানে ব্যাট করছে ইয়ংস্টার ভালুকা। স্ট্রাইকে আরাফাত, নন স্ট্রাইকে স্ট্রাইক পেয়েছে রোমান। ক্যাচের মতো হয়েছে, ফিল্ডার বলার নিজেই এবং দুর্দান্ত ক্যাচ ধরেছে। আরো একটি উইকেটের পতন। লাস্ট উইকেট, ব্যাটিং আছে হুন্না মালেক। বামহাতি ব্যাটসম্যান, দুর্দান্ত বল করে থাকে হুন্না মালেক। ব্যতিক্রমী রান আপ স্টাইলে বল করে থাকে, আপনারা জানেন। হুন্না মালেক দেখে শুনে খেলেছেন, 4টি রান ফাইন লেগ অঞ্চল দিয়ে 4টি রান। বেলা গড়ানোর সাথে সাথে আস্তে আস্তে দর্শক সমাগম বৃদ্ধি পাচ্ছে। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই আসি ভালুকার ধোবাউড়া সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজকের এই খেলার আয়োজক বিন্দুদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধোবাউড়া ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের আয়োজক বিন্দু থেকে কষ্ট করে এত সুন্দর এই গরমের সময় এত সুন্দর একটি খেলার আয়োজন করেছে। বলতে না বলতেই দুর্দান্ত ব্যাট করেছে আরাফাত, সজোরে ব্যাট চালিয়ে থাকেন, সজোরে বল করে থাকে। ইতিমধ্যে দেশের আনাচে কানাচে, দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া খেলতেছে। $250 রান ইনিংসের লাস্ট বল দেখে শুনে চালিয়েছেন। ওইদিকে জিনের বাদশা গোল্ডি ফিল্ডিং, 2 রান নেওয়ার চেষ্টা এবং 2টি রান, আরো 1টি রান নেওয়ার চেষ্টা, না। অর্থাৎ 2টি রান হয়েছে। 3য় রানের সময় উইকেটের পতন, রান আউট হয়েছে আরাফাত।
যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ, তাদেরকে জানাই ধন্যবাদ। আজকের এই খেলাটি যে জায়গা থেকে লাইভ করতেছি ধোবাউড়ার সরকারি পলিটেকনিক্যাল মাঠ থেকে। আয়োজকবৃন্দদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ধোবাউড়া অনেক শ্যান স্মৃতি, অনেক শ্যান লায়ন্স ক্রিকেট একাদশ বনাম ইয়ংস্টার ভালুকা, দুজনের জন্য রইল শুভকামনা। সেই সাথে ধন্যবাদ জানাই ধোবাউড়া ক্রিকেট একাদশকে এত সুন্দর আয়োজন করার জন্য। নির্ধারিত 20 ওভার শেষে ইয়ংস্টার ভালুকা 252 রান করতে সক্ষম হয়। 253 রানে ব্যাট করবে অনিক সেন লায়ন্স ক্রিকেট একাদশ ধোবাউড়া। এ পর্যায়ে খেলার মধ্যবিরতি, আপনাদেরকে বিরতির শেষে আবার নিয়ে আসবো লাইভে। আপনাদেরকে জানাই ধন্যবাদ। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, দ্বিতীয়ার্ধে খেলার আমন্ত্রণ জানিয়ে প্রথমার্ধে লাইভ থেকে বের হয়ে যাচ্ছে। যেহেতু গরম, আপনারা দীর্ঘ সময় ধরে লাইভ দেখতেছেন, আপনারা একটু বিশ্রাম নিয়ে আসেন, পাশাপাশি মোবাইল এবং আমি নিজে বিশ্রাম নিব। এরপরে আপনাদেরকে আবার দ্বিতীয়ার্ধে খেলায় নিয়ে আসবো। ধন্যবাদ।